প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা, সবাই অবগত আছেন যে 12ই নভেম্বর 2021 ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে ওনারা একটি সারা ভারত জুড়ে একটি সার্ভে করবেন। যেই সার্ভের মূল উদ্দেশ্য সাধারণত শিক্ষার্থীর মধ্যে যে লার্নিং আউটকাম রয়েছে সেই লার্নিং আউটকামের কোন পর্যায়ে তারা রয়েছে সেটাকেই সাধারণত বিচার করার জন্য তারা এই এনএএস তো তা ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে জন্য বিভিন্ন বিদ্যালয়ে অলরেডি বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং এখানে বলে রাখি যে প্রতিটি বিদ্যালয়েও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি মডেল আকারে কোশ্চেন পেপার দিয়েছেন, কিন্তু সবাইকেই যে প্রতিটা বিদ্যালয়ের ছেলে মেয়েকেই বা শিক্ষক শিক্ষিকাদের এতে অংশগ্রহণ করতে হবে সেই রকম কোনো কিছু ব্যাপার নয়। ওনারা র্যান্ডমলি বেশ কিছু বিদ্যালয়কে সিলেক্ট করবেন, সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের এই সার্ভেতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। আমি এইখানে বলে রাখি যে প্রায় আমাদের ভারতবর্ষে 1.24 লাখ বিদ্যালয়কে এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে 3165টি বিদ্যালয় এতে অংশগ্রহণ করবে এবং আমার পূর্ব মেদিনীপুর জেলায় নিয়ার অ্যাবাউট প্রায় 184টি স্কুল এই সার্ভেতে অংশগ্রহণ করবে। তাই জন্য এই সার্ভে কিভাবে হবে, কেমন হবে, এ নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় প্রশ্ন করছে এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মহাশয়েরাও তারাও অনেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং অনেক কিছুই জানেন। তো সেই জন্য যদি কিছু উপকার হয় তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। এবং এটা আমি প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু কোনো আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়েছে এবং অনেকে অনেকভাবে এটাকে উদ্গ্রীব হয়েছে যে স্যার এটা আবার কিরকম পরীক্ষা। আমি এখানে বলি এটা কিন্তু নো এক্সাম, এটা কোনো পরীক্ষা নয়। এটা হচ্ছে যে স্কুলে আসতে হবে, স্কুলে এসে একটি সার্ভেতে অংশগ্রহণ করতে হবে। যে সার্ভেটা যেরকম তোমরা পরীক্ষা দাও সেই পরীক্ষার থেকে একটু আলাদা, কিন্তু এটা কোনো পরীক্ষা নয়। তোমাদের মধ্যে কাম্য শিখন সামর্থ্য কিরকম এসেছে, তোমরা কোন লেভেলে অংশগ্রহণ করছো তার জন্য কিন্তু এই সার্ভেটা। এবং বিভিন্ন শিক্ষক মহাশয়দের কাছেও কিন্তু এই সার্ভেতে বিভিন্ন রকম জিনিসপত্র তথা কোশ্চেন দেওয়া হবে, তাতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো আমি আরেকটু বলে রাখি, ন্যাস হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশনের যারা এডুকেশন সিস্টেমকে চালিয়ে নিয়ে যায়, যারা পলিসি মেকিং করে এবং যারা রিসার্চ করছে এডুকেশনকে নিয়ে বারে বারে যে আরো কিভাবে আমরা বেটার করতে পারি এডুকেশন সিস্টেমকে, সেটাকে বোঝার জন্য এটা একটা অ্যাসেসমেন্ট টেস্ট, সেই অ্যাসেসমেন্ট প্রসেস এবং যেটা হচ্ছে লার্নিং আউটকামের একটি অংশ। তো এতে কিভাবে হবে আমি বলে রাখি যে 12 নভেম্বরের আগে 1-2 দিন আগে জানা যাবে যে কোন কোন বিদ্যালয় এতে পার্টিসিপেট করবে, অর্থাৎ কোন কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়ের দিকে এই সার্ভেতে অংশগ্রহণ করতে হবে। এবং এই সার্ভেতে অংশগ্রহণ করতে গেলে যেই সব বিদ্যালয় হবে সেই সব বিদ্যালয়ের কিন্তু ছাত্রছাত্রীরা, যেসব শিক্ষক মহাশয়রা আছে তাদের কাছ থেকে তোমরা কিন্তু হেল্প কোনো পাবে না। এটা সম্পূর্ণরূপে বাইরের কিছু শিক্ষক শিক্ষিকারা এবং অবজারভাররা আসবেন, যারা তোমাদের কাছে তোমরা যেভাবে পরীক্ষাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের হয় সেভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, তোমাদের কোথায় বসতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে করতে হবে ওনারা প্রাইমারি ধারণা তোমাদের দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। যাতে তোমাদের সেরকম কিছু অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য আমি ভিডিওটা করছি। তোরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এবং আমি আবার প্রত্যেককেই বলছি, যদি তোমরা এই ভিডিওটার যারা প্রথম দেখছো এই চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই যে চ্যানেল GEOENVIO স্টাডি, এতে গিয়ে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু এটা শেয়ার করবে যাতে সবাই দেখতে পায়। দেখো প্রথমে আমি বলি যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, সেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং যে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এন্ড লিটারেসি, এই ওয়েবসাইটে গেলেও তোমরা দেখতে পাবে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2021 এর কি টার্গেট রয়েছে। এখানে একটা কথা খুব সুন্দরভাবে লেখা আছে, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে
NAS is a nationwide survey conduct to assess the learning outcome and health of the education system. লার্নিং আউটকাম অ্যান্ড হেলথ অফ দ্য এডুকেশন সিস্টেম মানে পুরো এডুকেশন সিস্টেমের, যেটা আমি বললাম যে এটা সারা ভারত জুড়ে প্রায় 1.24 লক্ষ স্কুল বিদ্যালয়ে এটাকে সার্ভেটা করা হবে। যে সার্ভের প্রধান উদ্দেশ্যই কিন্তু হচ্ছে যে এডুকেশন সিস্টেমকে আরো বেটার কোন জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু এই সার্ভে। তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কি করবে, আমাদের শিক্ষক মহাশয়রা কি করবে, শুধুমাত্র ওই দিন গিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে। তোমাদের ছাত্রছাত্রীরা তোমরা বিদ্যালয়ে প্রায় পেয়েই গিয়েছো যে ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 এবং ক্লাস 10 তোমরা বিদ্যালয়ে এইরকম একটি মডেল আকারে বুকলেট পেয়ে গিয়েছো। ওই বুকলেটের সাহায্যে তোমাদের ওইরকম একটা বুকলেট দেওয়া হবে, বিভিন্ন সিরিজের বুকলেট দেওয়া হবে। সেখানে তোমাদের একটু আলাদা, তোমরা এই সিস্টেমের সাথে তোমরা অনেকেই পরিচিত নয়, যে এখানে OMR একটা শীট দেওয়া হবে, যেই শীটে তোমরা যেরকম আমি বা তোমাদের স্যাররা বিদ্যালয়ে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে বা যেটা মডেল কোশ্চেন এই ন্যাসের জন্য দিয়েছেন, যে ওখানে তোমরা 4টে অপশন আছে, 4টে অপশনে যে কোনো যেই অপশনটা রাইট হবে সেটা টিক মারতে হবে। কিন্তু এখানে এই যে তোমাদের সার্ভেটা হবে, আমি বারে বলছি এটা পরীক্ষা নয়, এটা একটা সার্ভে। এই সার্ভেতে কিন্তু এরকম টিক মারার ব্যাপার নয়, তোমাদের দুটো পার্ট দেওয়া হবে, আমি দেখাচ্ছি সেই পার্টটা পরবর্তীকালে। সেখানে কিন্তু MCQ যেটা অ্যান্সার হবে সেই অ্যান্সারের সাপেক্ষে OMR এর সিট, সেই সিটে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে একটু বলে রাখি আমাদের বিশেষ করে স্যারদের ক্ষেত্রে এবং ছাত্রছাত্রী তোমরাও জেনে রাখো যে অ্যাকচুয়ালি এই ন্যাস এর অবজেক্টিভ আর অ্যাসেসমেন্টটা কি, অবজেক্টিভ কি এই অ্যাসেসমেন্টের, সেটা হচ্ছে মেজার করছে স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট অ্যান্ড ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং স্কুল ম্যানেজমেন্ট। সেখানে কি ওভারঅল ন্যাশনাল যদি হয় ন্যাশনাল লেভেলে, স্টেটে যদি হয় ওভারঅল স্টেটে, যদি সেটা ডিস্ট্রিক্ট হয় ওভারঅল ডিস্ট্রিক্টে। সেটা কি ধারা জেন্ডার দ্বারা হচ্ছে, জেন্ডারের উপর নির্ভর করে, মানে মেল পুরুষ এবং স্ত্রী বা তোমরা ছেলে এবং মেয়েদের উপর নির্ভর করছে। বাই রুরাল অ্যান্ড আরবান মানে শহরের দিকে এবং গ্রামীণ, সেটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হতে পারে, রাজ্যের ক্ষেত্রে হতে পারে এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হতে পারে। এবং বাই স্কুল, বাই সোশ্যাল গ্রুপ উইদিন স্টেট, সোশ্যাল গ্রুপ বিভিন্ন রকম আমাদের সোশ্যাল গ্রুপ আছে, কেউ তোমরা জেনারেল আছো, কেউ এসসি, কেউ এসটি, এভরিথিং এইগুলোর ওপর নির্ভর করে এই সার্ভেটা কিন্তু করা হচ্ছে। মেন অবজেক্টিভ হচ্ছে এটা। এবারে আমি যেটা বলছি এটা কিন্তু খুব ভালো করে আমাদের ছাত্রছাত্রীরা দেখে নাও তোমরা। সেই এই যে অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা NAS 2021, তোমরা সবাই জানো এখানে গ্রেড বলতে এখানে যেটা দেওয়া আছে, গ্রেড মানে তোমরা যে ক্লাস, যারা ক্লাস 3 তে পড়ো 3, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10, এই 4টে ক্লাসের ওপর হবে। এবং বিভিন্ন রকম ছাত্রছাত্রী তোমরা বারে বারে যেটা জিজ্ঞাসা করছো যে কোন কোন সাবজেক্টে হবে, অলরেডি তোমাদের একটা মডেল অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। তাছাড়াও যারা অসুবিধার মধ্যে আছো বুঝতে পারছো তার দিকে বলি, তোমাদের ক্লাস 3তে যারা, তারা ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, অঙ্ক এবং EVS মানে এনভায়রনমেন্ট সায়েন্স মানে পরিবেশ বিদ্যা, 4টে অল সাবজেক্ট ইনক্লুড থাকবে। সেই 4টে সাবজেক্টে 47টা আইটেম মানে 47টা কোশ্চেন থাকবে তোমাদের, তার জন্য 90 মিনিট দেওয়া হবে। ক্লাস 5-এ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, EVS, এটাও কিন্তু অল সাবজেক্ট ইনক্লুড, 4 অল সাবজেক্ট ইনক্লুড, সেখানে 53টা আইটেম দেওয়া থাকবে তোমাদের 90 নম্বরের, 90 মানে মিনিট সময়, 53 নাম্বার এবং 90 মিনিট সময়, এটা মনে রাখবি। ক্লাস 8-এ কি ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স 4টে, এটা 4টে 2 সাবজেক্ট ইনক্লুড থাকবে, দুটো সেট হবে, 60 আইটেম মানে 60 তোমাদের নাম্বারের, আর 120 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, মানে 60টা কোশ্চেন দেওয়া হবে। আর এখানে ক্লাস 10 ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ, এখানে 5টা থাকবে। 5টা যে সাবজেক্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা সাবজেক্টের মধ্যে 70টা আইটেম মানে 70টা তোমাদের, তোমরা যদি ধরো কোশ্চেন বা তোমরা যদি বলো সার্ভের বিভিন্ন রকম আইটেম, সেই আইটেমে 70টা আইটেম দেওয়া থাকবে তোমাদের 120 মিনিট। তার মানে ভালো করে দেখে রাখো তোমরা, ক্লাস 3 এবং ক্লাস 5 তোমাদের জন্য 90 মিনিট বরাদ্দ, এবং ক্লাস 8 এবং ক্লাস 10 তোমাদের জন্য কত 120 মিনিট করে বরাদ্দ হয়েছে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এই যে দেখো গ্রেড 3 অ্যান্ড গ্রেড 5 তোমাদের টাইম ডিউরেশন 90 মিনিট হচ্ছে। তোমাদের টাইম কখন আছে, তোমাদের টাইম হচ্ছে 10:30 থেকে শুরু হবে 12টা পর্যন্ত।
10:30 থেকে তোমাদের 12টা পর্যন্ত। আর গ্রেড 8 and 10 এর 120 মিনিট তোমাদের টাইম 10টা 10:30 থেকে 12:30 পর্যন্ত। মনে থাকবে তোমাদের সবার? তাহলে এই জিনিসে তোমাদের এবং তোমাদের বিদ্যালয় থেকেও বলে দেবে তোমাদের বিদ্যালয়ে কখন যেতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের মেন, যারা এতদিন বুঝতে পারছে না, অসুবিধায় পড়ছিল, তার দিকে একটু বললাম। এইবারে আমরা দেখে নেই ইনস্ট্রাকশন কি থাকে। দেখো ইনস্ট্রাকশন এই জিনিসটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে যে প্রথম কথা বলি যে তোমাদের এর জন্য তোমাদের কোনো কিন্তু টিচার তোমাদের সাহায্য করবে না, মানে তোমাদের বিদ্যালয়ে যারা টিচার থাকবে, যারা তোমাদের এই পরীক্ষাটা এই পরীক্ষা নয় সার্ভেটা কন্ডাক্ট করতে যাচ্ছে, তোমরা দেখবে অনেক স্যাররা বিভিন্ন অবজারভাররা পরীক্ষা কন্ডাক্ট করতে যাচ্ছে অন্যান্য বিদ্যালয় থেকে, অন্যান্য জায়গা থেকে, তারা কিন্তু এটা কন্ট্যাক্ট করবে, এটা মনে রাখবে, তোমাদের স্যাররা কিন্তু কিছু করবে না। এবং এটা যেটা আমি বলি, এইখানে তোমাদের কি কি মনে রাখতে হবে, কি কি জানতে হবে, তোমরা আগে থেকে একটু জেনে নেবে, বা তোমাদের বিদ্যালয়ে বলবে তোমাদের স্কুলের ইউডাইস কোড কত, তোমাদের মনে রাখতে হবে তোমাদের স্টুডেন্ট আইডি কত, তোমাদের আধার নাম্বার খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা পরীক্ষা দিতে যাবে সবাই কিন্তু আধার নাম্বারটা নিয়ে যাবে, আধার কার্ডটা নিয়ে যাবে, এবং এই আধার কার্ডটা খুব গুরুত্বপূর্ণ। এরিয়া কোড বলতে তোমাদের ওখানে কি রুরাল মানে গ্রামীণ এলাকায় যদি হয়, তোমাদের ওই গোল যে সার্কেল সেখানে 1 লিখতে হবে, যদি আরবান এ হয় 2 লিখতে হবে। স্কুল ম্যানেজমেন্ট কি তোমাদের গভর্নমেন্ট স্কুল, তাহলে 1 লিখতে হবে, গভর্নমেন্ট অ্যাডেড হলে 2 লিখতে হবে। স্টুডেন্ট জেন্ডার মানে তোমরা যদি বয়েজ হও তাহলে 1 লিখতে হবে, গার্ল হও 2 লিখতে হবে। সোশ্যাল গ্রুপ এসসি হলে 1, এসটি হলে 2, ওবিসি হলে 3, জেনারেল হলে 4। এছাড়া বিভিন্ন রকম ভাবে যদি তোমরা কেউ হচ্ছে যে চোখে একটু কম দেখো, কেউ হচ্ছে কানে কম শুনো, তাদের জন্য প্রতিটা কোড আছে, এই কোডগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা আছে ভালো করে একটু দেখে নেবে। এটা যেহেতু ইনস্ট্রাকশন ক্লাস 8 এর, তাই জন্য এটা দিস বুকলেট মানে তোমাদের যে বুকলেট মানে কোশ্চেন পেপার যদি আমি এখানে ধরি, বারে বারে বলছি কোশ্চেন পেপার যেটা, সেটাতে যে সার্ভে ওয়ার্কটা তোমাদের কিন্তু এই 60 নাম্বারের কোশ্চেন থাকবে, 60টা কোশ্চেন, তোমাদের প্রতিটা কোশ্চেনে কিন্তু 4টে করে অপশন দেওয়া থাকবে, সেই 4টে অপশনে তোমাদের কিন্তু লিখতে হবে। এবং এখানে ডিভিশনও করে দিয়েছে, দেখো তোমাদের যে 4টে সাবজেক্ট থাকবে, ইচ ক্যারি 15 কোশ্চেন, ল্যাঙ্গুয়েজে কোথা থেকে থাকবে 1 থেকে 15 নাম্বার, ম্যাথামেটিক্স থাকবে 16 থেকে 30 নাম্বার দাগ নাম্বার, সায়েন্স থাকবে 31 থেকে 45, আর সোশ্যাল সায়েন্স থাকবে 46 থেকে 60। আর এই যে ইউ হ্যাভ 120 মিনিট, তোমরা 120 মিনিট পাবে এই ওএমআর সিটটাকে পূরণ করার জন্য। তাহলে ওএমআর সিটটা কেমন সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এবং এখানে খুব মনে রাখবে, ইউজ অনলি ব্লু ব্ল্যাক বল পেন কিংবা এইচবি পেন্সিল, ডার্ক করতে হবে, ওএমআর সিট মানে প্রতিটা কোশ্চেনে 4টে করে অপশন থাকবে, যেটা ঠিক হবে তোমাদের সেটা ডার্ক করতে হবে। যেমন দেখো এইখানে বলছে একটা কোশ্চেনের এক্সাম্পল দিয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দি লার্জেস্ট নাম্বার, মানে এই যে 4টে অপশন, এই 4টে অপশন মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা, দেখো 273, 275, 257 আর 253। লার্জেস্ট নাম্বার 275। তোমরা কি করতে পরীক্ষাতে এইভাবে দাগ দিয়ে দিতে কিন্তু না, এখানে একটা তোমাদের ওএমআর সিট দেওয়া হবে, এই সিটে দেখবে এরকম 4টে তোমাদের গোল দাগ থাকবে, সেই 4টে দাগের মধ্যে কোনটা অপশন ঠিক হলো, দুয়েরটা। তোমরা কি করবে, এই যে দুয়েরটাকে খুব সুন্দর করে এই যে এইখানে গোলাকারের অংশের মধ্যে পেন্সিল বা তোমরা পেন দিয়ে ডার্ক করে দেবে, কালো করে দেবে। এটাই হচ্ছে যে তোমাদের ওএমআর সিটে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু লিখতে হবে। এবারে আমরা দেখে নেই যে ওএমআর শিট সেটা অ্যাকচুয়ালি কি জিনিস, সেটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো এই জায়গাটা, যে ওএমআর এর শিটটা সেটা কি। দেখো আমরা এইখানে যদি দেখি যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং যে এনএএস যে সার্ভেটা 2017 এর কোশ্চেন, তোমরা এখানে 2021 এ দেবে ক্লাস 8। এখানে সেকশন এ তে বলেছে, এখানে দুটো পার্ট আছে, একটা সেকশন এ পার্ট আর একটা সেকশন বি পার্ট। সেকশন এ পার্ট এন্ট্রিজ টু বি ফিল্ড ইন বাই ফিল্ড ইনভিজিলেটর, যারা ইনভিজিলেটর থাকবে তারা এটা কিন্তু ফিল আপ করবে, তবেও তোমাদের একটু দেখে রাখা উচিত যে তোমরা কিভাবে ফিল আপ করবে। এখানে একটা কোশ্চেন বলা আছে, দেখো ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু পেন, নট হচ্ছে যে ইউজ লিঙ্ক অর জেল পেন, তোমরা কিন্তু কেউ কিন্তু কোনো কালি বা পেন জেল পেন ব্যবহার করবে না, তোমরা কিন্তু সবাই ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ব্যবহার করবে। এইবারে এটা ফিল আপ করার কি নিয়ম আছে, সেই নিয়মটা আমি একটু বলে নেই। আর এখানে একটু বলা আছে, দেখো প্লিজ ডু নট ফোল্ড অ্যান্ড টিয়ার ওএমআর সিট, মানে তোমরা এই যে ওএমআর সিটটা আছে, এই সিটটা দেওয়া হবে, এই সিটটা কিন্তু তোমরা কিন্তু কেউ ফোল্ড করবে না,
এই সিটটা কিন্তু একই সিট, এইটা এই পার্টটা কিন্তু এর নিচের অংশ, যেহেতু তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি এই পাশে রেখে দিয়েছি, পুরোটা একটাই সিট। তাহলে এইখানে দেখো প্রথমে দিয়েছে যে আধার নাম্বার, একটু তোমরা জেনে নাও। দেখো তোমাদের আধার, সবাই বারে বারে বলছি তোমরা কিন্তু আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে। ধরো কারো আধারের কার্ডের প্রথম যে এটা ঘরটা, সেখানে হয়তো 2 দিয়ে শুরু, তারপরে কত আছে ধরো 3, তাহলে এইখানে পূরণ করার নিয়ম কি? দেখো এই লাইন বরাবর কোথায় আসবে, এই যে 2 এর যে ঘরটা, এই 2 এর ঘরে এসে সুন্দরভাবে কিন্তু এটা এই ঘরটা ফিল আপ করবে। আবার এখানে 3 এর এই ঘরটা কিন্তু সুন্দরভাবে এখানে এসে ফিল আপ করবে। তাহলে যেই ঘরের সাপেক্ষে তোমার যেই নাম্বারটা হবে, ডেট অফ বার্থ যেটা হবে, তার কিন্তু নিচে সেটা লিখবে। ধরো এখানে তোমরা সোশ্যাল গ্রুপ, তোমরা কেউ হচ্ছে যে শিডিউল কাস্ট, তাহলে শিডিউল কাস্টের ঘর কোনটা, এসসি, এই যে এটা 1 দিয়ে লেখা আছে, এটা 1 এ এইভাবে তোমরা ফিল আপ করবে, বুঝেছি? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার দিকে কিন্তু মনে রাখতে হবে। বা এখানে শিডিউল কাস্টে ফিল আপ করে এখানে 1 লিখে দিতে পারো, এখানে এসটি 2 লিখে দিতে পারো, হয়েছে? এইভাবে কিন্তু লিখবে। লেখার পরে যে এরিয়া কোড, তোমরা কোথায় বাস করো, রুরালে যদি বাস করো তাহলে রুরালে 1 এ তোমরা 1 লিখে দিতে পারো, বা এটা ফিল আপ করে দিতে পারো। এইভাবে তোমরা যে ইনভিজিলেটর যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। এবারে যেটা আমার বলার, দেখো সেটা হচ্ছে যে সেকশন বি, যেটা রেসপন্স টু ফিল্ড ইন দি বাই স্টুডেন্ট, এটা সম্পূর্ণরূপে ছাত্ররা তোমরা ফিল আপ করবে। এটা কিন্তু ভালো করে মনে রাখো, এই কাজটা কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। কিভাবে করবে, দেখো তোমরা তোমাদের এতদিন কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, তোমাদের যে মডেলটা দেওয়া হয়েছে সেই মডেলে একটা কোশ্চেন, একের দাগের কোশ্চেন, তার 4টে অপশন আছে, যেটা রাইট তোমাদের সেটাতে টিক মারতে বলা হয়েছে। কিন্তু এইখানে যেটা রাইট হবে 1 নাম্বার দিকের কোশ্চেন, সেখানে টিক নয়। যদি 1 নাম্বার দিকের কোশ্চেনের অপশন 3 হয়, তাহলে 3-র কাছে এই যে গোলটা আছে, এটা কিন্তু তোমাদের এই যে ব্ল্যাক অর ব্লু বল পেন দিয়ে কিন্তু এই সার্কেলটা করতে হবে। কিরকম সেটা আমাদের একটু দেখে নেই। দেখো এই যে এটা যদি আমরা দেখি যে প্রথম যে কোশ্চেনটা দেখো, যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোন অংশ নেই সেটি হলো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি তোমার দিকে আমি বলেছিলাম ক্লাসে বা আগের ভিডিওতে কি বলেছিলাম, যে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ঘ। তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 1 2 3 4, তার মানে 4। এখানে 1 2 ক খ গ ঘ আছে, এখানে তোমাদের পরীক্ষায় থাকবে 1 2 3 4, তাহলে এটা কোনটা হলো 4। তাহলে একের দাগের এই যে দেখো, চলে যাও একের দাগ, একের দাগে 4 এর কোশ্চেনটা হচ্ছে রাইট। তাহলে এই জায়গায় এই যে এটাকে ব্লু বা ব্ল্যাক যে বল পেন নিয়ে গেছো সেটাতে কালার করে দিলে। ধরো আমি যদি দেখি যে এইটা হয়তো দেখো 60 নম্বরের কোশ্চেন, ধরো এইটা লাস্ট কোশ্চেন 60 নম্বরের কোশ্চেন, এই 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ, মানে 3। তাহলে তুমি কি করবে, এই 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা 3-এ গিয়ে এইভাবে তোমরা কিন্তু গোল করে দেবে। তার মানে এই তোমাদের যে কোশ্চেনের বুকলেট থাকবে, তোমাদের এরকম কোশ্চেন পেপার দেওয়া হবে, সেই কোশ্চেন পেপারের তোমরা কি করবে, এই দাগ নাম্বারটা লক্ষ্য রাখবে, সেই দাগ নাম্বারের সাপেক্ষে কোনটা অপশন হবে সেখানে কিন্তু গোল করতে হবে। এটা হচ্ছে OMR শীট। এইভাবে কিন্তু তোমাদের এই সার্ভেটা কিন্তু কমপ্লিট করতে হবে, বা তোমাদের ভাষায় যদি বলি, তোমাদের যে টেস্ট বা পরীক্ষাটি হবে সেটা কিন্তু তোমাদের এইরকম কিন্তু কোশ্চেন পেপারে করতে হবে। এরপরে আমি দেখে নিই ঠিক একইভাবে টেস্ট OMR শীট, এটা হচ্ছে ক্লাস 10 এর, সেই ক্লাস 10 এর OMR শীট একই রকম তোমাদের করতে হবে। ইউজ অ্যান্ড ব্লু অ্যান্ড ব্ল্যাক পয়েন্ট পেন, সেখানে তোমাদের যে ইনস্ট্রাকশন আছে, আধার নাম্বার, মিডিয়াম, টেস্ট ফর্ম, সোশ্যাল গ্রুপ, হচ্ছে ইউএসডি কোড, স্টুডেন্ট আইডি, সেকশন, স্কুল ম্যানেজমেন্ট, এগুলো করলে। আর সম্পূর্ণভাবে ক্লাস 10-এ তোমরা যেহেতু অনেকটাই জানো, তাই জন্য তোমাদের আমি কোশ্চেনটা দেখাচ্ছি না। এই যে স্টুডেন্ট রেসপন্স, তোমাদের এক নাম্বার দাগে যদি মনে হয় যে তৃতীয় নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা রাইট, তাহলে ওখানে কিন্তু টিক মারার দরকার নেই, এইখানে 3-এই এসে তোমরা কি করবে, এরকম গোল করে দেবে। যদি তোমাদের মনে হয় যে 46 এর অ্যান্সারটা হচ্ছে একের দাগের হবে, তাহলে এইখানে একের দাগে এসে তোমরা কিন্তু এরকম সার্কেল করে দেবে। এইভাবে OMR শীটে কিন্তু তোমাদের সুন্দরভাবে যে সার্ভে সেটা করতে হবে। এরপরে আমি যেটা আসি, যেটা হচ্ছে যে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যেটা 2007-এর দিনের এটা কোশ্চেন, এই প্যাটার্নটা, এই সার্ভেটাই কিন্তু থাকবে আমাদের। বিশেষ করে আমি বলেছিলাম ভিডিও শুরু করার আগে যে আমাদের যেমন ছাত্রছাত্রীরাও বলেছিল, স্যাররাও বলেছিল যে কিভাবে কি করতে হবে, আমি ওনাদের জন্য একটু বলছি, আপনারা অবশ্যই দেখবেন। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন, বা আপনাদের সুচিন্তিত মতামত যাতে আরো বেটারমেন্ট
হলে এরকম হয় তাহলে অবশ্যই আপনারা বলবেন। সেটা দেখুন এখানে হচ্ছে টিচার্স কোশ্চেনারিজ টু বি ফিল্ড বাই দ্য ফিল্ড ইনভেস্টিগেটর অনলি ইন অ্যান ইন্টারভিউ মোড। এইখানে আমরা এই জায়গাগুলো ইউডাইস কোড, টিচার কোড, স্যাম্পল কোশ্চেন এগুলো আমরা প্রায় সবাই জানি আমরা শিক্ষক মহাশয়রা। শুধু এইখানে একটা কথা বলি, এই যে কোশ্চেন 2 তে দে ইউজ দ্য স্কুল ইউডাইস কোড মেনশন অন ফ্রন্ট পেজ অফ ফিল্ড নোটস অ্যান্ড টিচার কোড অ্যাজ বিলো। টিচার কোড, এই যে টিচার কোড মানে এখানে একটু আমি বলে রাখি, টিচার টিচিং ল্যাঙ্গুয়েজ মানে কোনো শিক্ষক বা শিক্ষামশাই শুধু যদি ল্যাঙ্গুয়েজ গ্রুপে তিনি পড়ান বা ল্যাঙ্গুয়েজ গ্রুপটা যদি বিদ্যালয়ে দেখেন তাহলে ওনার কোড হচ্ছে 01। যদি কোনো টিচার টিচিং মানে তিনি শিক্ষকতা করেন শুধুমাত্র ম্যাথামেটিক্সে ওনার হচ্ছে 2। টিচিং ইভিএস এবং সায়েন্স যদি করেন কোশ্চেন তার টিচার কোড হবে ওনার 3। এইভাবে কিন্তু এইগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং অল এন্ট্রিজ আর ম্যান্ডেটারি অ্যান্ড শুড বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। রাইট অল কোডস ইন ইন্টারন্যাশনাল নাম্বার এক্সাম্পল 1 2 3। এবং দিস কোশ্চেন for is for the purpose of collecting information about the teacher background. টিচার ব্যাকগ্রাউন্ড মানে কি, এখানে বলছি ইট ইজ নট বিং অন ইন্ডিভিজুয়াল টিচার, এটা শুধুমাত্র একজন ব্যক্তিগত টিচারের জন্য নয়, এটা কি ইট ইজ টু বি ইউজড ফর এ ন্যাশনাল স্টাডি টু নো দি হেলথ অফ দ্য এডুকেশনাল সিস্টেম অফ দি কান্ট্রি। এন্ড সেপারেট টিচার কোশ্চেনারি ইজ টু বি ফিল্ডেড ফর ইচ সাবজেক্ট টিচার হু ইজ টিচিং টু দি স্যাম্পল স্টুডেন্ট। মানে এখানে শুধুমাত্র একজন টিচার করে দেবে সেটা নয়, প্রত্যেক টিচার মহাশয়কে, শিক্ষক শিক্ষা মহাশয়কে এটা কিন্তু করতে হবে। এখানে আমি দু একটা কোশ্চেন জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা সবাই জানেন। এখানেও সেই এইখানে দেখুন হুইচ ক্লাস ডু ইউ টিচ, আপনি কোন ক্লাসে টিচিং করেন, সেই এই কোশ্চেন গুলো দেওয়া আছে। কোশ্চেন 3 5 7, কোশ্চেন 3 5 8, 3 or 5 একাধিক করতে পারেন, সেটা কিন্তু টিক মারতে হবে। জেন্ডার হচ্ছে যে কোন মেল বা ফিমেল, সেই জেন্ডার আপনি অবশ্যই সেটা জানেন। স্কুলটা অ্যাট দ্য স্টুডেন্ট, কোনটাতে আপনি শিক্ষকতা করেন বা কোনটাতে ছেলে মেয়েদের পড়ান সেটা কিন্তু এখানে আছে। এজ অবশ্যই, হাই এডুকেশন কোয়ালিফিকেশন, প্রফেশনাল এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো সম্পর্কে বলার নেই। দু একটা জায়গায় আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে টোটাল টিচিং এক্সপিরিয়েন্স কিছু বলার নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, পার্মানেন্ট, অ্যাডহক, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল আপনারা অবশ্যই জানেন। হাউ মেনি ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম অবশ্যই আপনারা জানেন। এইখানে শুধু একটু বলি, হাউ মেনি ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড ডিউরিং পাস্ট 1 year। পাস্ট 1 year-এ ইন সার্ভিস ট্রেনিং, আমরা কোনো সার্ভিস ট্রেনিং অ্যাটেন্ড করেছি কোটা প্রোগ্রামে লাস্ট ইয়ারে। আমি এখানে প্রায় জানি আমাদের যারা শিক্ষক মহাশয়রা আছেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে আমরা একটা বিগত দিনে কোভিড পিরিয়ডে আমরা একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং অন্যান্য স্যাররা যারা অবশ্যই বিভিন্ন হেডমাস্টার মশাই যদি করেন এখানে ওনারা অন্যভাবে দেবেন বা অন্য কোনো স্যার যদি অন্য কোনো ভাবে ট্রেনিং পেয়ে থাকেন সেখানে কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে যে ইজ দ্য লার্নিং আউটকাম ডকুমেন্ট অ্যাভেলেবল ইন ইউর স্কুল। লার্নিং আউটকাম ডকুমেন্ট, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইজ দ্য লার্নিং আউটকাম ডকুমেন্ট অ্যাভেলেবল ইন ইউর স্কুল। লার্নিং আউটকাম ডকুমেন্ট আমাদের প্রতিটা বিদ্যালয়ে কিন্তু রয়েছে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু যেন ইয়েস করি, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যে ডু ইউ ফিল দ্যাট দি লার্নিং আউটকাম ডকুমেন্ট রিফ্লেক্ট সাম অফ ইউর আইডিয়াস অ্যান্ড ভিউজ, এটা আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা করবেন। How do you have you participate over in any of the following activities during the last 12 months? Last 12 months during these activities, like these activities আপনারা যদি কোনো কিছু করে থাকেন কিভাবে করেছেন, ডায়েটের আন্ডারে, সিআরসির আন্ডারে, বিআরসিএস এর আন্ডারে বা লার্নিং আউটকামের কোনো কিছু ব্যাপার সেগুলো কিন্তু করবেন। এইভাবে কিন্তু প্রতিটি কোশ্চেনে আমাদের কিন্তু শিক্ষক মহাশয়দের ওনাদের দিকে সাহায্য করতে হবে। এই সাহায্যের মাধ্যমে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা খুব সুন্দরভাবে ওনারা এগিয়ে নেওয়ার জন্য ওনাদের যে প্রয়াস, সেই প্রয়াসে যেন আমরা সবাই একটু সাহায্য করতে পারি তার জন্য দেখবেন। এবং প্রত্যেককেই আমি আবার সম্মান জানিয়ে পরের ভিডিওতে আসার অঙ্গীকার রেখে আমি আবার সবাইকে বলবো, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যেসব ছাত্রছাত্রীরা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা লাইক বা শেয়ার করে এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে।